নমস্কার বন্ধুরা, পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো চিকেন কারি। এই চিকেন কারি প্রায় সব বাঙালিদের রান্নাঘরের খুবই প্রচলিত একটি রেসিপি, যা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস বা পোলাওর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এই চিকেন কারি আমি কিভাবে বানাই তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে প্রায় 800 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এখন চিকেনটাকে নুন এবং পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 15 জন্য রেখে দেব। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। গরম মশলা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3টি বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পেঁয়াজকে ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 4টি কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি, আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন কাঁচা গন্ধ অনেকটাই চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সঙ্গে চিকেনকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাংস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আমি এক এক করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এখন সব মশলার সঙ্গে চিকেনকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করব না, চিকেনের জলেই চিকেন সেদ্ধ করব, তাই বারবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিকেনকে আমাদের বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট চিকেন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ফ্যাটানো টক দই। টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। এখন টক দইয়ের সঙ্গে চিকেন ভালোভাবে মিশিয়ে নেব। টক দই ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর চিকেন থেকে জল বের হতে শুরু করেছে। আগেই বলেছি এই রান্নায় আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, চিকেনের জলে চিকেন সেদ্ধ করব, তার জন্য চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখন চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি চাপা দিয়ে দেব। ফিরে এলাম প্রায় 5 থেকে 10 মিনিট পর। চিকেন আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেব। ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পরিবেশন করার জন্য আমার আজকের অতি পরিচিত রেসিপি চিকেন কারি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।